গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং রোজকার দিনের মতো স্বাগত জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামারটিভ এভলিউশন অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের একটি সম্পূর্ণ ইংরেজির নমুনা প্রশ্ন হাতে তুলে ধরছি। সকলকে বলবো, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে যাতে সর্বপ্রথম তোমরা এই ভিডিওটি পেতে পারো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবে এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্ট পিনতে জানাবে। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটি প্যাসেজ তুলে ধরা হয়েছে, সেই প্যাসেজটি খুব যত্ন সহকারে পড়বে এবং সেখান থেকে তোমাদের নিম্নের যে প্রশ্নগুলি আছে সেগুলি বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। এটা তোমাদের সিন রয়েছে। এখানে প্রথমেই রয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার এনি 3। এখানে 4টি প্রশ্ন রয়েছে, সেই প্যাসেজ থেকে তোমাদের যেটি কারেক্ট হবে সেটি তোমাদের করতে হবে। বিতে বলেছে রাইট ট্রু অ্যান্ড ফলস এনি 3, অর্থাৎ সত্য মিথ্যে করো যে কোনো 3টে প্যাসেজ দেখে। নাম্বার সিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স। উপরে যে আমরা প্যাসেজটি দেখতে পেলাম সেখান থেকেই এই প্রশ্নগুলির উত্তর তোমাদের বেছে নিয়ে করতে হবে। তারপরে দিয়েছে আরেকটি রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে তোমাদের আবার আরেকটি প্যাসেজ তুলে ধরেছে, এই প্যাসেজটিকেও তোমাদের যত্ন সহকারে পড়তে হবে এবং এখান থেকে বলেছে দেখো নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফর্মস ফ্রম দ্য টেক্সট। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন তুলে দিয়েছে, এই প্যাসেজ থেকে বের করতে হবে। তারপরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সে দেওয়া প্রিপোজিশনগুলোকে তোমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। তারপরে 3 নম্বরে বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুটেবল ভার্ব ফর্ম। এখান থেকে তোমাদের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিকেল যে ভার্বগুলি আছে সেগুলি লিখতে হবে। তারপরে বলেছে নাম্বার 4-এ আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড predicate in the following sentence influencer under the subject and first break predict preposition. নাম্বার 5-এ বলেছে ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ড উইথ দ্য কারেক্ট সেমলেন্স। নাম্বার 6-এ দিয়েছে প্যারাগ্রাফ উইথ রাইটিং। এ নাম্বারে রয়েছে রাইট 4-5 সেন্টেন্স অ্যাবাউট দ্য পারসন উইথ লাভ দ্য মাচ ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট উইল রাইটিং। অর্থাৎ তোমার প্রিয় যে ব্যক্তিটি বা মানুষটি রয়েছে, সে মা বাবা ভাই বোন যেই হোক, তার সম্পর্কে 4-5টি সেন্টেন্স লিখতে হবে। অথবা আরেকটি দিয়েছে সাপোজ ইউ ওয়ান্ট টু দ্য জু উইথ ইউর প্যারেন্টস and saw many interesting things there. Write 5 sentences to describe your experience. অর্থাৎ তুমি তোমার পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছো এবং সেখানে যে তুমি অভিজ্ঞতা অর্জন করেছো সেটি এখানে তুলে ধরতে হবে। তার জন্য কিছু দিয়েছে, যেমন নেম অফ দ্য জু, টাইম অফ ভিজিট, অ্যানিমেল অ্যান্ড বার্ড সিন, ইটিং হ্যাবিট, ইউর এক্সপিরিয়েন্স। এগুলি দিয়ে তোমাদের সাজাতে হবে এই সম্পূর্ণ নমুনা প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করো এবং জানিও তোমাদের কোন সাবজেক্ট কোন ক্লাসের পরবর্তীতে ভিডিওতে প্রশ্ন এবং তার উত্তর লাগবে। চলো তবে আসছি, টাটা।